আজকে আমরা নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর গণিত 120 পৃষ্ঠার স্থানীয় মান সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বটিতে আমরা বাইনারি সংখ্যা প্রাথমিক যে ধারণা এবং পূর্ববর্তী শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এখানে দশমিক সংখ্যার পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাঠ্য বই অনুযায়ী এখানে কিছু কথা লেখা আছে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ। এটা প্রাথমিক বিদ্যালয়ে যে গণিত বই রয়েছে সেখানেই শেখানো হয়েছে। তো এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান সম্পর্কে শিখব। নিচে একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো। এখানে 1250 অর্থাৎ 1250 একটি সংখ্যা দেওয়া আছে। তো আমরা 1250, এখানে 0 হচ্ছে একক, আর 5 হচ্ছে দশক, 2 হচ্ছে শতক, আর শেষে 1 হচ্ছে হাজার। এভাবে আমরা প্রাথমিক বিদ্যালয়ে গণিত বইয়ের প্রত্যেকটা দশমিক সংখ্যা পদ্ধতিগুলো শিখেছি। তো এখানে আমাদের ভিত্তি হচ্ছে 10, এ হচ্ছে 10 ভিত্তিক। এখানে 10 ভিত্তিক সংখ্যাগুলো কিভাবে করা হয়েছে, যেমন 0 একক, প্রতিটা ডিজিটের সাথে ভিত্তি হিসেবে 10 গুণ থাকবে। তাহলে এটা 0 একক মানে হচ্ছে 0, 5 দশক মানে হচ্ছে 5 গুণ 10, তাহলে হচ্ছে 50, 2 শতক মানে 2 গুণ শত মানে 200, 1000 তার মানে হচ্ছে 1000। এখন এই ডিজিটগুলো কিভাবে তৈরি হয়েছে, এই সংখ্যাগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রতিটা ডিজিটকে যেমন 0 ইন্টু 10 যদি গুণ দিই তাহলে হবে 0, কিন্তু এখানে 10-এর পাওয়ারটা হচ্ছে 0, অর্থাৎ এককের ক্ষেত্রে 10-এর পাওয়ার হচ্ছে 0। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে 5 দশক, তাহলে 5 গুণ দশক মানে হচ্ছে 10, তাহলে এটাকে 10 রাখার জন্য অবশ্যই 10-এর পাওয়ার হবে 1, মানে এখানে হচ্ছে 10ই রাখতে হবে। 2 শতক, 2 গুণ শত, তাহলে 10-এর পাওয়ার 2 দিলে হবে 100 মানে শতক। আর শেষে 1 গুণন হাজার, হাজার বানানোর জন্য আমাদের 10-এর পাওয়ার দিতে হবে 3, তার মানে হাজারে হচ্ছে একের পরে 3টা শূন্য, সেই জন্য আমাকে পাওয়ার দিতে হবে 3। তাহলে 0 ইন্টু 10-এর পাওয়ার 0, তাহলে 0 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 হইলে মান হবে 1, তাহলে গুণফল হচ্ছে 0। তারপরে এখানে 5 ইন্টু 10-এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 10 অর্থাৎ 50। 2 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তারপরে হচ্ছে 1 ইন্টু 10 কিউব, 10 কিউব মানে হচ্ছে 1-এর পরে 3টা 0 মানে 1000, তাহলে 1 ইন্টু 1000। এখন এই সবগুলা সংখ্যা যদি আমরা যোগ করি, তো এখানে আছে 1000, এখানে আছে 200, 1200, আর এখানে হচ্ছে 50, তাহলে 1250 অর্থাৎ 1250 এই 10 ভিত্তিক সংখ্যাটা আবার তৈরি হয়ে আসে। তাহলে এখানে আমরা দেখতেছি যে প্রতিটা ডিজিটের সাথে আমাদের ভিত্তি হিসাবে এখানে 10 ছিল। তো একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটা ডিজিটের সাথে ভিত্তি হিসাবে এখানে 2 থাকবে। তাহলে এই ডিজিটের সাথে ইন্টু 2 পাওয়ার 0, অর্থাৎ প্রত্যেকটা পাওয়ার 0 থেকে শুরু হবে, এইভাবে করে যত পর্যন্ত যাওয়া যায়। তাহলে 1 ইন্টু 2 পাওয়ার 0, তাহলে 2 পাওয়ার 0 এটা হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 হচ্ছে 1। আবার 1 ইন্টু 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে 1-এর সাথে গুণ দিলে হচ্ছে 2। তারপরে হচ্ছে 0 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 ইন্টু 0 মানে হচ্ছে 0। 1 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 1 মানে হচ্ছে 8। অর্থাৎ নর্মালি হবে এই 2-এর পাওয়ার যা আছে সেই অনুযায়ী সংখ্যাটা বসবে, আর না হয় 0 বসবে। এই হচ্ছে বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। এখন সবগুলো সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে হবে 8 আর 2, এটা হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। তার মানে এই 1011
এটা বাইনারি সংখ্যা থেকে যদি দশমিক বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি তাহলে তার মান হবে 11। এখন একটি একক কাজ দেওয়া আছে, বাইনারি সংখ্যা 11011, এটা হলো বাইনারি সংখ্যা বা 2 ভিত্তিক সংখ্যা, এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো। তো আমরা যদি এইখানে একটা 1 বসাই, তাহলে হচ্ছে 1 × 2^4, তাহলে কিন্তু আমাদের এই যে সংখ্যাটি আগে ছিল 1011, সেটা যদি আমরা সামনে 1 বসে দিই তাহলে পাওয়া যাবে 11011, অর্থাৎ যেটা আমাদের একক কাজে দেওয়া আছে। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে 1 × 1 মানে হচ্ছে 1, এটার সাথে এটা গুণ করলে এটার মান হবে 2, এটার মান 4 × 0, তার মানে টোটাল গুণফল হচ্ছে 0, 2³ মানে 8, 8 × 1 মানে হচ্ছে 8, আর এখানে 2^4 মানে 16 × 1, এটা হচ্ছে 16। তাহলে আমরা এখানে যে প্রতিটা ডিজিটের যে স্থানীয় মান পেলাম সেটা হচ্ছে 11011 বাইনারি সংখ্যা বা 2 ভিত্তিক সংখ্যা। বাইনারি সংখ্যাটির ডান থেকে বামের প্রতিটি অঙ্কের স্থানীয় মান যথাক্রমে, অর্থাৎ ডান দিক, এটা হচ্ছে এদিক থেকে শুরু করে আমরা যদি এই দিকে অগ্রসর হই তাহলে প্রতিটির স্থানীয় মান হচ্ছে, এখানে প্রথমটির স্থানীয় মান হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 8 এবং সর্বশেষ হচ্ছে 16। এই হচ্ছে প্রতিটি ডিজিটের স্থানীয় মান। এই টোটাল মানগুলো যোগ করলে আমরা 10 ভিত্তিক সংখ্যায় পরিণত করতে পারবো। এখন আলোচনা করব রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কি, যে একটি সংখ্যার 2টি অংশ থাকে, সেটি হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ। অর্থাৎ পূর্ণাংশ হচ্ছে দশমিক এর আগে বা দশমিক থেকে বাঁ দিকের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় পূর্ণাংশ, মানে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটুকু আছে সেটাকে বলা হয় অংশক বা ভগ্নাংশ। তো রেডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। যেমন এইখানে এই দশমিক, আমরা 10 ভিত্তিকের ক্ষেত্রে এটা দশমিক করি, এখন এইটাকে এখানে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। সিগনিফিকেন্ট ডিজিট। সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এটা হচ্ছে যখন 10 ভিত্তিক সংখ্যা থাকবে সেক্ষেত্রে, অর্থাৎ ডিজিটের ক্ষেত্রে। তো আমরা এখানে বাইনারি নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়, অর্থাৎ BI হচ্ছে বাই মানে 2 আর ডিজিটের T এই হলো বিট। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে MSB, অর্থাৎ M ফর মোস্ট, S ফর সিগনিফিকেন্ট, B ফর বিট, এবং লেস্ট সিগনিফিকেন্ট বিট LSB বলে, অর্থাৎ L ফর লেস্ট, B ফর সিগনিফিকেন্ট আর B ফর বিট। অর্থাৎ সবচেয়ে বড় যে ডিজিট সেটা হচ্ছে MSB আর ছোট ডিজিট হচ্ছে LSB। তো বাইনারিতে যে সংখ্যাটি উল্লেখ করা থাকে সেটার একদম সর্বডান দিকে যে ডিজিট সেটাই হচ্ছে LSB, আর সর্বপ্রথম বা বাম দিকে যে ডিজিট থাকে সেটা হচ্ছে MSB। অর্থাৎ LSBর যে ভ্যালু সেটা খুবই কম থাকে এবং MSB এর ভ্যালু থাকে সবচেয়ে বেশি। তো ডিজিটাল যন্ত্র 0 এবং 1 এর ব্যবহার। বাইনারি পদ্ধতিতে যেহেতু যন্ত্র মধ্যে ব্যবহার করা হয় তাই যন্ত্রে বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না। তাই বিদ্যুতের অনুপস্থিতি হলে 0 ব্যবহার করা হয় আর বিদ্যুতের উপস্থিতি হলে 1 ব্যবহার করা হয়।
রূপান্তর বা কনভার্সন। আমরা গণনা করি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, যেটা আমরা ছোটোবেলা থেকে করে আসছি। 10টা ডিজিটের মাধ্যমে আমরা সকল সংখ্যাগুলো তৈরি করি এবং অনেক ধরনের সমস্যা সমাধান করি। তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মানুষের ভাষা, অর্থাৎ সাধারণ যে কোনো মানুষই এই ভাষাগুলোতে তাদের দৈনন্দিন সকল কাজের মিটিয়ে থাকে। আর ইলেকট্রনিক যন্ত্র মূলত বাইনারি সংখ্যা নির্দেশ ছাড়া আর কোনো কিছু শনাক্ত করতে পারে না। তাই বাইনারি হলো যন্ত্রের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি, মানুষ তৈরি করেছে। তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজে নির্দেশ দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ বা রূপান্তর করে দিতে হয়। অর্থাৎ কম্পিউটার যেহেতু বা যন্ত্র অনব বুঝে, তাই আমাদের যে প্রাত্যহিক যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে কম্পিউটার তার মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে আমাদেরকে কাজগুলো করে দিয়ে থাকে। 10 ভিত্তিক থেকে বাইনারি। 10 ভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষের নিচ থেকে উপরে সাজালে পূর্ণাংশের বাইনারি মানটি পাওয়া যায়। আর যদি সেটা দশমিক যুক্ত হয় তাহলে দশমিক সংখ্যার যে পরের অংশটুকু সেটাকে 2 দিয়ে এখন গুণ করতে হবে, মানে উল্টো করতে হবে। 2 দ্বারা গুণ করতে থাকলে গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচে সাজালে, এখন উল্টা উপর থেকে নিচে সাজাতে হবে, তাহলে ভগ্নাংশটির বাইনারি মানটি পাওয়া যায়। যেমন এখানে দেওয়া আছে 23.25, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এটার যে রেডিক্স পয়েন্টের বাদিকে 23 আর রেডিক্স পয়েন্টের ডান দিকে হচ্ছে 25। তো এখানে পূর্ণ অংশ হচ্ছে 23, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো এটা প্রকাশ করার জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাগফলটা 0 হয়। ভাগফল 0 হওয়া পর্যন্ত আমাদের এটাকে ভাগ করতেই হবে। তো 23কে যখন 2 দিয়ে ভাগ করব তখন এটা ভাগফল হবে 11 এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। এই ভাগফলকে আবারও 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5 আর ভাগশেষ হবে 1। একটা সহজ বিষয় বোঝা যায়, যেহেতু 11 বা 5 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাই আমাদের কোনো অংশের ভাগফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ভাগশেষ ওই অংশে সবসময় হবে 1। আর যদি ভাগফল এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই অংশটিতে ভাগশেষের মান হবে 0। যেমন এখানে 5 বিজোড় সংখ্যা, যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন কিন্তু ভাগফল হচ্ছে 2। যেহেতু 5 বিজোড় সংখ্যা তাই এই অংশে ভাগশেষ কিন্তু 1 থাকবে। এখন ভাগফল হয়েছে 2। এই 2কে যখন 2 দিয়ে ভাগ করব তখন ভাগফল হচ্ছে 1, কিন্তু ভাগশেষ কিন্তু এক্ষেত্রে থাকবে না। এইটাকে যখন আবার 2 দিয়ে ভাগ করব, যেহেতু 1 একটি বিজোড় সংখ্যা সেহেতু এর ভাগশেষ অবশ্যই 1 থাকবে পরের অংশে। আর 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই এক্ষেত্রে ভাগফলের মান হবে 0। যখনই ভাগফলের মান 0 হবে তখনই আমাদের ভাগশেষ প্রক্রিয়াটা বা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আর দশমিকের আগে যেহেতু 23 সংখ্যাটি ছিল, তাই এটাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের নিচ থেকে উপরে আমাদের লিখতে হবে। এখন নিচ থেকে উপরে লিখলে সর্বনিচে ভাগশেষ হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1 1 1। তাহলে 1 0 1 1 1 এটা হচ্ছে 23 এর বাইনারি সংখ্যা। এখন দশমিকের পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে 25। এটাকে 2 দিয়ে গুণ করতে 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 1-এ নিয়ে আসতে হবে, তখনই এর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তাহলে 0.25কে 2 দিয়ে গুণ করলে এখানে গুণফল হচ্ছে 0.5 এবং এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা 0, মানে এখনও 1 হয় নাই। আরেকবার 2 দিয়ে যখন গুণ করব তখন হবে 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1, আর এখানে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এই অংশটি এবং এই অংশটি এখন আমাদের উপর থেকে নিচে লিখতে হবে, অর্থাৎ প্রথমে লিখতে হবে 0, তারপর লিখতে হবে 1। তাহলে 0.25 এর 10 ভিত্তিক সংখ্যার বাইনারি হচ্ছে 0.01। তাহলে এই দুইটি অংশকে একত্রিত করলে আমরা 23.25 এর বাইনারি ডিজিট পাবো 10111.01।